ইমদাদুল্লাহ মুখাজ্জর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করলেন। দোয়া খান সাহেব ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করি। ও বাবাজি, কি প্রশ্ন করবা তুমি করো। ইমদাদুল্লাহ মুখাজ্জর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা প্রশ্ন তুমি করবে করো। খান সাহেব ডেকে কয়, হুজুর ঘরের ভিতরে তো প্রশাসনের লোক হ্যান্ডকাপ নিয়ে ঢুকছিল কয়েকজন, আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাজান রে, আমার পূর্বের বক্তা একটা আয়াত তেলাওয়াত করছে সূরা বাকারা থেকে। আল্লাহ বলছেন, নামাজ এবং ধৈর্যের দ্বারা আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমরা অধৈর্য হয়ে যাই, অসুখ হলে অধৈর্য, বিপদ আসলে অধৈর্য, মুসিবত আসলে আমরা অধৈর্য হয়ে যাই, রিজিকের সমস্যা করে, খাবারের সমস্যা করে অধৈর্য হয়ে যাই। পয়গম্বর আরবি ১০০০০ বছর আগে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবি মিনহুম। একটু জোরে বলুন মারহাবা। পয়গম্বর আরবি বলেন, আসমানের নিচে জমিনের উপরে যে বান্দা যে বান্দিকে আল্লাহ যত বেশি ভালোবাসবে, ওই বান্দা বান্দির উপরে চতুর্দিক থেকে তত বেশি মুসিবত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ তো সবাই বললেন না? বুখারী শরীফের হাদিস। আমার বাবাজি ইমদাদুল্লাহ মুখাজ্জর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে বাবা খান সাহেব তুমি শুনে নাও, আমি তো এই ঘরের ভিতরে নামাজের হালতেই ছিলাম, আমি নামাজের ভিতরে ছিলাম। আপনি তো এখানে সশরীরই দাঁড়ায় নামাজ পড়ছেন, কিন্তু প্রশাসনের লোক তো আপনাকে দেখতে পাই নাই, কারণ কি? সুবহানাল্লাহ পড়বেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা নামাজ পড়ি মসজিদে ৫ ওয়াক্ত, এরকম মুসল্লি আছে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই পরেও আমরা চাষটলে গিয়া নগ্ন সিনেমা দেখা বন্ধ করতে পারি নাই। নামাজ ৫ ওয়াক্ত পড়ি, বিড়ি খাওয়া বন্ধ করতে পারি নাই। নামাজ ৫ ওয়াক্ত আদায় করি, এখনো মিথ্যা কথা ছাড়তে পারি নাই, ঠিক কিনা জোরে কোন? নামাজ ৫ ওয়াক্ত আদায় করি, সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই। নামাজ ৫ ওয়াক্ত আদায় করি, অন্যায় করতে এখনো ছাড়তে পারি নাই। ন্যায়ের পক্ষে কথা বলতে পারি না, ন্যায়কে সঙ্গত মনে করি না, অন্যায়কে প্রশ্রয় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষকে নামাজ গুনার কাছ থেকে দূরে সরায় রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা নামাজ পড়ে মিথ্যা কথা কই, বোঝা গেল আমাদের নামাজ নবীজির নামাজের মতন হয় না। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল আমরা যারা নামাজ আদায় করার পরেও অন্যের মাল আত্মসাৎ করি, বোঝা গেল আবু বকর সিদ্দিকের নামাজের মতন আমার আপনার নামাজ হয় না। কথা ঠিক না? নামাজ আদায় করার পরেও যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করতে পারে না, বোঝা গেল হযরত ওমরের নামাজের মতন আমার আপনার নামাজ হচ্ছে না। ঠিক কিনা জোরে কর? বোঝা গেল নামাজ আদায় করার পরেও আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পারি না। বোঝা গেল হযরত উসমান গনির নামাজের মতন আমার আপনার নামাজ হচ্ছে না। দরিদ্রতা সরপরে নামাজ আদায় করে ধৈর্য ধারণ করতে পারি না। বোঝা গেল হযরত আলীর নামাজের মতন আমার আপনার নামাজ হচ্ছে না। ঠিক কিনা? আমার বাবাজি ইমদাদুল্লাহ মুখাজ্জর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও বাবা আমি তো নামাজের ভিতরে ছিলাম, নামাজের বাহিরে থাকলে তো আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ।
নামাজের ভিতর আর বাহিরে আছে রে বাজান। যে ব্যক্তি নামাজের বাহিরে থাকবে তার ভিতরে দুনিয়ার টেনশন থাকবে, যে ব্যক্তি নামাজের ভিতরে থাকবে দুনিয়ার কোনো চিন্তা চেতনা তাকে গ্রাস করতে পারবে না। জোরে কোন মারহাবা। ও বাবা, আমি তো নামাজের ভিতরে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি আমার জবান দ্বারা তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মারহাবা খান। আমি নামাজে পড়ছি, আমি আল্লাহর ইবাদত করে সাহায্য আল্লাহর কাছে চাই। কথা এবং কাজে যদি মিল না থাকতো তাহলে আল্লাহ পাক আমাকে সহযোগিতা সাহায্য করতো না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত প্রশাসনের লোকগুলো বিদায় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশাসনের চোখের আড়াল করে আল্লাহ পাক নূরের একটা পর্দা দিয়ে তাকে আবৃত করে রেখেছিল। নামাজ আদায় করছে ঠিকই, প্রশাসনের লোকগুলো তাকে দেখতে পাই নাই। জোরে কোন মারহাবা। আল্লাহ পারে না কি? অবশ্যই পারে। আমার বাবাজি, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস। পয়গম্বর নবী বলেন, আবু হুরায়রা রওয়ায়াত করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহুম। পয়গম্বর বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বেশি ভালোবাসবে তার উপরে তত বেশি মুসিবত আসবে। জোরে বলুন মারহাবা। আমার বাজান, ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের মাঝে দিয়ে মোনাজাতে চলে যাব। বাবাজিরা, আল্লাহ পাক বলেন, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন, একজনকে লক্ষ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আমার সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে দুনিয়া এবং আখিরাতে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, পৃথিবীর জমিনের উপরে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তিকাল করে, পৃথিবীর জমিনের উপরে কোনো মানুষ যদি তার গোসলের ব্যবস্থা না করে, আমার আল্লাহ কুদরতি দ্বারা ওই ব্যক্তির গোসলের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন মারহাবা। জমিনের উপরে কোনো মানুষ যদি এই ব্যক্তির কাফনের ব্যবস্থা না করে, আল্লাহ ওয়াদা করছেন, আমি আমার বান্দা বান্দির কাফনের ব্যবস্থা করব। পৃথিবীর কোনো মানুষ যদি এই বান্দা বান্দির কবর খননের ব্যবস্থা না করে, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আমার সৈন্য সামর্থ্য দিয়া আমি তার কবরের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। জোরে কোন। পৃথিবীর জমিনের উপরে কোন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন মুতাওয়াল্লি যদি জানাজা আদায় করতে অসম্মতি প্রকাশ করে, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ইমাম নির্বাচন করে ওই ব্যক্তির জানাজা আদায় করিয়া তাকে কবরস্থ করে দিব। জোরে কোন মারহাবা। আল্লাহ পারে না? আপনাদের ঘুম ধরছে নি? আমার ভাইয়েরা, বাগদাদ থেকে ইয়েমেন শহর হলো 2000 কিলোমিটার রাস্তা। বাগদাদ থেকে ইয়েমেন শহর 2000 কিলোমিটার। ইয়েমেন শহর থেকে একটু নিম্ন অঞ্চলে একটা জঙ্গলের ভিতরে একজন আবেদ লোক বাস করত। আবেদ কারণ হলো জনগণের মাঝে ইবাদত করতে তার কষ্ট হয়, মানুষ তাকে ডিস্টার্ব করে। সুবহানাল্লাহ পড়েন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা দুই একদিন তাহাজ্জুদ আদায় করলে মানুষের সামনেটা প্রকাশ করে দেই, নামাজ একটু বেশি করলে প্রকাশ করে, নফল নামাজ বেশি করলে প্রকাশ করে, কোরআন তেলাওয়াত বেশি করলে আমরা প্রকাশ করি। কিন্তু যারা বুজুর্গ তারা ইবাদত করার পরেও মানুষের কাছে কখনো সেটা সমালোচনা করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এদের ভিতর থেকে একজনের কথা আমি আপনাদেরকে অবগত করি। বেচারাটার নাম ছিল হযরতে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার গভীর তাআল্লুক সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ পড়েন। মানুষের সাথে সেই ব্যক্তি বেশি মিশত না,
কারণ ইবাদতে তার বিঘ্নতা হতো, ইবাদত করতে তার মানুষের সাথে কষ্ট হয়ে যেত। প্রাণ ভরে ইবাদত করার জন্য মানুষের সম্পর্ক ছিন্ন করে ওইরকম জঙ্গলের ভিতরে গাছের লতা পাতা দিয়া ঘর তৈরি করেন। সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে কোরআন থেকে তেলাওয়াত করেন। একটা কোরআন নিয়ে জঙ্গলের ভিতরে চলে যান। মৃত গাছের ডালগুলো কেটে বোঝা বহন করে ইয়েমেনের বাজারে সকালবেলা উঠান। যা কিছু বিক্রি হয় আমার বাইরে সেই টাকাগুলো 3 ভাগে ভাগ করো। সুবহানাল্লাহ, জোরে কয় ভাগে? এই আওয়াজ দেন, কয় ভাগে? আমার বন্ধুগণ, 3টা দিরহাম যদি বিক্রি করেন, 30 টাকা যদি বিক্রি করেন, 3 টাকা যদি বিক্রি করেন, 1টা টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর 1টা টাকা গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করেন। আর 1টা টাকা দ্বারা 2টা পুত্র সন্তান, 1জন বিবি আর হলো নিজে, 4 জনের একটা সদস্য, 4 জনের জন্য 1টা টাকা দিয়ে ইয়েমেনের বাজার থেকে খাবার খরিদ করে জঙ্গলে চলে যায়। জোরে বলুন সুবহান। এরকম দরিদ্রতা আমাদের মাঝে নাই কি? আছে কি? এরকম দরিদ্র হলে জিন্দিগিতেও তাকে কোনোদিন মসজিদে পাওয়া যাবে না, কারণ আমাদের ঈমান দুর্বল। কি কথা ঠিক না? আমাদের ঈমান দুর্বল। গভীর মনোযোগ। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি যা কিছু খাবার খরিদ করেন বাসায় নিয়ে যান। দস্তরখানাটা বিছিয়ে নবীজির সুন্নত তরিকায় খাবার বসেন। বিবিকে ডাক দেন, বিবি 2টা সন্তানকে জাগাইয়া দাও। সন্তানগুলো পাশে বসায়, বিবিকে পাশে বসায়। সকলে একসাথে বসে যা কিছু খাবার হয় সকলেই ভাগ করে খেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত বাদ এক সন্তানের বয়স হলো 5 বছর, আরেক সন্তানের বয়স হলো 7 বছর, অথবা 7 বছর আর হলো 8 বছর। বাচ্চা দুটো বিছানার মধ্যে ঘুমায়। রাতের বেলা তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়। জোরে সুবহানাল্লাহ। হঠাৎ করে সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে তাহাজ্জুদ আদায় করার জন্য পানি দ্বারা ওযু করে যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, তাকবীরে তাহরিমা বাঁধবে, হাত কান উপরের দিকে উঠায় ফেলছেন। এমনি তার কোরআনের আয়াত চোখের সামনে ভেসে এসেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আহাল বর্গ, ছেলেকে, মেয়েকে, বিবিকে, আহাল পরিবার বর্গের ভিতরে যত সদস্য আছে সকল সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নিয়ত করে ফেলবেন, হাত কাঁধ পর্যন্ত উঠায় ফেলেছে। কোরআনের আয়াত তার সামনে ভেসে উঠেছে। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, আমি একা রাতের গভীরে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে জাহান্নামটা হারাম করে ফেলবো। আমার বিবি আহাল বিছনায় ঘুমাবে, আমি জান্নাত রোজগার করব। এটা কখনো হতে পারে না, হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে লক্ষ্য করে বলছেন, বিবিদেরকে লক্ষ্য করে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। 2জন অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। হেমদাদুল্লাহ মুহাজির মক্কি ভাবলেন, আমি তাহাজ্জুদ আদায় করিয়া আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, আমার বিবি দূরে পড়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ।
আমি নিজে আল্লাহকে রাজি করব, বিবির দ্বারা আল্লাহকে রাজি করাইব। জোরে কোন মারহাবা। আমাদের অভ্যাস, আমরাও ফজরের নামাজ কাজা করে ঘুমাবো, বিবিও ঘুমাবে। কথা কয় না? আপনাদের এই দেশের অবস্থা কেমন আমি বুঝি না, আমার দেশের কথা আমি কই। নামাজের সংখ্যা একেবারে কম। আমার বাবাজিরা, সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি নামাজের নিয়ত করলেন না, সুন্দর করে বিবির মাথার কাছে বসে গেলেন, পয়গম্বরের একটা সুন্নতের আমল করলেন। সুবহানাল্লাহ বলেন। হাতের আঙ্গুলগুলো রেডি করে ফেললেন, বিবির মাথার হেজাবটা সরায়া, কাপড়টা সরায়া, আস্তে করে হাতের আঙ্গুল দ্বারা বিবির মাথার তালুর ভিতরে চুলকাইতে শুরু করলেন। জোরে বলুন মারহাবা। বিবির ঘুম ভেঙে গেল, তাকায় দেখে স্বামী আমার মাথার কাছে বসা। ও স্বামী, রাত্রি গভীর, কি হয়েছে আপনার? কি সমস্যা, কি অসুবিধা ভোগ করেন? মেহেরবানি করে আমাকে বলেন, আমি আপনার খেদমত করব। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আপনার বিবি যদি হইতো, রাত্রি গভীরাংশে ঘুম যখন পরিপূর্ণ হয়, তখন ঘুম থেকে জাগরিত করানোর পরে কোনো বিবি নাই সদাচরণ করে, স্বামীর সাথে রুক্ষ আচরণ করবে। যখন ঠিক কিনা? সুলতান ইবনে আদিলের বিবি বলে, ও আমার প্রাণের স্বামী, কি হয়েছে বলেন, আমি আপনার খেদমত করতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবিরে, আমার শরীরে কোনো রোগ নাই, অসুস্থতা বোধ করি না, টেনশন করে না, আমার কিছু হয় নাই। তাহলে আপনি কেন রাত্রি গভীরে আমাকে জাগিয়েছেন বলেন? ও বিবি, আমি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কোরআনের আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ কইছে, ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এ বিবি, নামাজের নিয়ত বন্ধ করে তোমাকে জাগিয়েছি। রাত্রি গভীর, তাকায় দেখো আমার দুইটা পুত্র সন্তান বিছানায় ঘুমায়, গোয়াল ঘরে গরু গরু ঘুমাই গেছি, গর্তের ভিতরে পিপিলিকা গুলো ঘুমাই গেছে, সমুদ্রের ভিতরে মাছগুলো স্থির হয়ে গেছে, গাছের ডালে পাখিগুলো ঘুমাই গেছে। এ বিবি, রাত্রি গভীরাংশে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে মুহাব্বত জিয়াদা করার জন্য, আল্লাহর আশিক বান্দা বান্দি যারা, তারা তাহাজ্জুদের জন্য রেডি হয়ে গেছে। ও বিবি, আমি একা নামাজ পড়ব না, তোমারও পড়তে হবে। কি করতে হবে বলেন? ওযু করে আসো। বিবি ওযু দিয়ে আসলেন, ওযু করে আল্লাহর বান্দা আল্লাহর ওলি সুলতান ইবনে আদিলের ডান পাশে বিবিকে দাঁড় করাইয়া দিলেন। এবার সুলতান ইবনে আদিল স্বামী হইয়া তাহাজ্জুদ নামাজের নিয়ত করে ফেলল। বিবি তার পাশে দাঁড়ায়া নামাজ আদায় করলো। নামাজগুলো শেষ করার পরে আমার ভাইরা, নবীজির উপরে দরুদ তেলাওয়াত করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। দরুদ আদায় করার পরে তওবা করলেন। তওবা আদায়ের পরে তাসবিহ তেলাওয়াত করলো। তাসবিহ তেলাওয়াত করার পরে সুলতান ইবনে আদিল দুটি হাত আকাশের দিকে তুলে ধরলেন, বিবিকে ডাক দিলেন, বিবি, আমি আমার মালিকের কাছে এখন দরখাস্ত করব, আর তুমি আমিন আমিন বলতে থাকবা। সুবহানাল্লাহ বলে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইরকম ভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে এরকম আচরণ থাকতো, নবীজির আদর্শ থাকতো, আজ সমাজের ভিতরে কোনো সন্তান গাঞ্জাখোর হতো না। ঠিক কিনা? জোরে বল। আজ সমাজের ভিতরে একজনের মেয়ে আরেকজনের ছেলের সঙ্গে বিদায় হয়ে বাবার মুখে চুনকারি দিতে সাহস পাইতো না। কথা পায় না? ঠিক কিনা? জোরে কোন। আমার বাবাজি, রাত্রে গভীরাংশে বাবা যদি ছেলের জন্য দোয়া করত, রাত্রি গভীরাংশে মা যদি মেয়ের জন্য তাহাজ্জুদ করে দোয়া করত, খোদার কসম, মা বাবার দোয়া আল্লাহ সন্তানের পক্ষে কখনো ফেরত দিত না। একটা মেসেজ আপনাদের দিয়ে যাই।
সারা বিশ্ব জমিনের উপরে আসমানের নিচে সর্বোচ্চ মুয়াজ্জিন সর্বোচ্চ আওয়াজকারী ছিলেন হযরত বেলাল। কথা কয় না, ঠিক কিনা জোরে কোন? চেহারা ছিল কালো, নাকটা ছিল টাপটা, ছোটটা ছিল জড়তা, কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। বেলাল আজান দিলে ফজর হতো, বেলাল আজান না দিলে ফজর হতো না। সুবহানাল্লাহ জোরে কোন? বেলাল আজান দিলে পূর্ব আকাশে সূর্য উঠতো, বেলাল আজান না দিলে পূর্ব আকাশে সূর্য উদিত হতো না। আল্লাহু আকবার। বেলালের আজান 7 আসমান ভেদ করে একেবারে আরশ মহল্লায় চলে যেত। বাবাজিরা আমার, প্রথম জমিন থেকে প্রথম আসমানটা যত দূর দূরত্ব, প্রথম আসমানের মোটাটাও তত দূর দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে এত দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে এত দূর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে এত দূর। 7টা ভাগ আসমানের উপরে আরো 4টা স্টেশন আছে। এই স্টেশন জিবরাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলে না। ওই স্টেশন জিবরাইল আমিন পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে না। আকাশ থেকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের ভিতরে সেকেন্ডের ভিতরে জিবরাইল আমিন হাজির হতে পারে। লেজি স্পিড পাওয়ার দিয়ে আল্লাহ তাকে তৈরি করছেন। ওই আকাশ ওই স্তরগুলো পাড়ি দেওয়ার ক্ষমতা জিবরাইলের নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। আসমান এবং জমিন ভেদ করে 4টা স্টেশন ভেদ করে আরশ মুআল্লা পর্যন্ত চলে গেছে। যখন মারহাবা। এমনি এমনি হয় না। মদিনা থেকে মক্কা নগরে পয়গম্বর আরবি 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা যখন বিজয় করলো, মক্কার চাবি যখন রাসূলুল্লাহর হাতে অর্পণ করা হলো, আল্লাহর পয়গম্বর বলে, আমার মুয়াজ্জিন বেলাল কোথায়? বেলাল বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির আছি। পয়গম্বর আরবি বলেন, এ বেলাল, কাবা শরীফের ছাদের উপরে দাঁড়ায় আযান দাও। হযরত বেলাল কাবার ছাদে উঠে গেলেন। সুবহানাল্লাহ জোরে পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনের কি উলামায়ে কেরাম মাসআলা দেয়, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে ওই জায়নামাজে নামাজ পড়া যায় না। হযরত বেলালের পা দ্বারা কাবার ছাদের উপরে দাঁড়ায় আযান দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তো জোরে পড়া যাবে না? সুবহানাল্লাহ। হযরত বেলাল ছাদের উপরে উঠলেন। পয়গম্বর বলে, বেলাল আযান দিয়ে দাও। কাবার চত্বরে প্রকাশ্যে জামাতে নামাজ হবে। জোরে বলুন মারহাবা। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি, মদিনার থেকে কাবার দিকে সিনাটা ঘোরায়া, চেহারাটা ঘোরায়া কাবাকে সামনে করে আযান দিছি। আমি তো আজকে কাবার ছাদের উপরে উঠলাম। কাবার চতুর্দিকে তো কাবার বাউন্ডারি, আমি কোন দিকে দাঁড়ায়া আযান দিব? জোরে কোন মারহাবা। পয়গম্বর বলেন, বেলাল, কাবার কাবা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়া যাবে না? এ বেলাল, আমি কাবার চত্বরে যেই দিকে দাঁড়ায় আছি, বেলাল তুমি সেই দিকে দাঁড়ায় আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়া যাবে না? বেলাল নবীজি যেই দিকে দাঁড়ানো ওই দিকে দাঁড়ায় বেলাল আযান দিয়ে দিলেন। আযান শেষ করে বেলাল কাবার ছাদের থেকে নেমে আসলেন। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি দ্বারা বুকটা ভাসায় দিলেন। নবীজি বলেন, বেলাল তুমি কাঁদো, তোমার কি মা বাবার কথা মনে পড়েছে? আহাল পরিবার বর্গর কথা কি তোমার মনে পড়েছে? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান এবং মাল আপনার রাহে কুরবান। নবী গো, আমার কোন ব্যথায় ব্যথিত আমি হই নাই। আমার একটা ব্যথা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আছে চেহারা, না আছে কণ্ঠ, না আছে বংশমর্যাদা, না আছে অর্থ সম্পদ। আল্লাহ পাক কাবার ছাদের উপরে দাঁড়ায় আযান দেওয়ার তৌফিক আমাকে দান করছে। এত বড় মর্যাদা আমি কিসের কারণে পেলাম? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই জন্য আমি কাঁদি। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, এটা তোমার বুজুর্গি না, এটা তোমার বুজুর্গি না,
তোমার বুজুর্গি না, বুজুর্গি হইল তোমার বাবা আবু রাবার। আল্লাহু আকবার। এ বেলাল, এটা তোমার বুজুর্গি না, এ বুজুর্গি হলো তোমার মা হুমামার। জোরে বলুন মারহাবা। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা আবার কেমনি বুজুর্গি করলো? পয়গম্বর বলে, বেলাল, বাসর সজ্জায় যাবার আগে তোমার মা তোমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে। তোমার বাবা আর তোমার মা সম্মিলিতভাবে তোমার বাবা দোয়া করেছে, আয় আমার রব, আমার আল্লাহ, আজকে আমার বিবির গর্ভে যেই সন্তানটা তুমি দান করবা, ও মালিক, জামানার শ্রেষ্ঠ একজন মুয়াজ্জিন বানায়া দিও। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইমামের সাথে দুশমনি, মুয়াজ্জিনের সাথে দুশমনি। জামানার মানুষ এত নিকৃষ্ট, কথা কয় না, আছে নাই? খবরদার। বেলালের বাবা আবু রাবাব হাত তুলে দোয়া করে, আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, আজকে আমার বিবির গর্ভে যেই সন্তানটা তুমি দান করবা, তোমার কাছে দোয়া করে জামানার শ্রেষ্ঠ একজন মুয়াজ্জিন বানাইয়া দিও। বিবি কয়, আল্লাহুম্মা আমিন। মারহাবা কর। দোয়া কবুল হয়েছে। বিস্তারিত বর্ণনা আমার পক্ষে সম্ভব হবে না। বাজার আমি যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে ওযু দিয়া পাশে দাঁড় করে নামাজ পড়ে। নামাজের মধ্যে দোয়া করে, আল্লাহ, আমার আর আমার বিবিকে তুমি একই জান্নাতের মালিক বানাইয়া দিও। আমরা ভাইরা নামাজ আনতে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার বিবি, আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। বিবি ডেকে বলে, স্বামী আমার, কি প্রশ্ন করবেন আপনি করেন, মেহেরবানি করে করেন, ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। যখন মারহাবা। এ বিবি শুনে নাও, আমি দরিদ্র একজন কাঠুরিয়া, আমার ঘরের ভিতরে কোনো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স আমার নাই, আগামীকাল সকালবেলা কি খাবো এ পরিমাণ খাবার আমার ঘরে নাই। এরে বিবি, আমি মৃত্যুবরণ করলে কাফনের কাপড় কি দিয়ে আনবা? পরিমাণ পয়সাও আমি তোমাকে দিতে পারি নাই। 2টা সন্তানের উপযুক্ত খাবার দিতে পারি না। ঈদের মৌসুম আসলে বিবিরে উপযুক্ত পরিমাণে পোশাকটা তোমাকে দিতে পারি না। ও বিবি, আমি জানতে চাই, এখন যদি আমি মৃত্যুবরণ করি, কাফনের কাপড়ের ব্যবস্থা তুমি কি দিয়ে করবা? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, সুলতান ইবনে আদিল বিবি বলে, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমার লজ্জা বরণ করার জন্য, আমার পর্দা আবৃত করার জন্য 2টা কাপড় আপনি আমাকে খরিদ করে দিয়েছেন। একটা কাপড় দৌত করে রোদ্রে শুকায়া আমি আপনার জন্য কাফনের ব্যবস্থা করব। একটা কাপড়কে আমি 12টা টুকরা করব, 13টা টুকরা করব। আমার ভাইরা, যে কয়েকটা টুকরা করবেন, আল্লাহর বান্দী ডেকে বলেন, স্বামী আমার, 8টা টুকরা করব, 5টা টুকরা আমার জন্য রেখে দিব, 3টা টুকরা আপনার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। বিবি শুনে নাও, কলিজার চাইতে বেশি তুমি আমাকে ভালোবাসো, আমি বুঝতে পারছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে আর আমাকে একসাথে দাঁড়াইবার তৌফিক দান করবে। জোরে বলুন মারহাবা। নবী দুজাহান বলেন, আলমার ও মাআমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি দ্বারা বুকটা বাসাই দিল। বিবিকে বুকের সাথে জড়ায় ধরে দোয়া করে, বিবি, আমি যদি রাত্রি বেলা মারা যাই, তোমার কাপড় দ্বারা আমার কাপড়ের ব্যবস্থা করতে হবে না,
পার্শ্ববর্তী মসজিদের ভিতরে মুতাওয়াল্লির কাছে গিয়ে আমার মৃত্যুর সংবাদটা জানাবা। তারা আমার কাফনের ব্যবস্থা করবে, গোসলের ব্যবস্থা করবে, কবর খননের ব্যবস্থা করবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, রাত্রি অন্ধকারাচ্ছন্নর কারণে তারা যদি অসম্মতি প্রকাশ করে তাহলে আমি কি করব? সুলতান ইবনে আদেলের বিবি ডেকে বলে, ও স্বামী শুনে না, ও স্বামী। সুলতান ইবনে আদেল ডেকে বলে, বিবি তুমি শুনে নাও, আমার দুইটা পুত্র সন্তান আছে, আল্লাহর রাস্তায় তাদেরকে ছেড়ে দিয়েছি। যদি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন মুতাওয়াল্লি অসম্মতি প্রকাশ করে, আমার দুইটা সন্তানকে ওযু করায়া পাশে দাঁড় করায়া 2 রাকাত নামাজ আল্লাহরে হাদিয়া দিবা। আল্লাহু আকবার জোরে কর। আমার লাশটা ঘরের ভিতরে রেখে দুইটা বাচ্চাকে ওযু করায়া পাশে দাঁড় করায়া দিবা। 2 রাকাত নামাজ সালাতুল হাজত আল্লাহকে দিয়া সন্তানদেরকে সাথে নিয়ে আল্লাহকে ডাক দিবা, ও আমার রব, আমার আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদেল যদি সত্যিকারে তোমার গোলাম হয়ে থাকে, মসজিদের ইমাম জানাজা পড়বে না অসম্মতি দিয়েছেন, মুয়াজ্জিন পড়বে না সকালের কথা বলেছেন, কোন জনগণ আসে নাই। আল্লাহ, তোমার বন্ধুর জানাজা কাফন দাফনের ব্যবস্থা তুমি করে ফেলো। আল্লাহু আকবার জোরে কর। আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতান ইবনে আদেলের হায়াতটা শেষ করে দিয়েছেন। গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে মালাকুল মউত তাকায় দেখে সিদরাতুল মুনতাহায় শাজারাতুল মুনতাহা নামক একটা বড়ই গাছ, ওই গাছের পাতাটা 41 দিন পূর্বে আজরাইলের হাতে চলে এসেছে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? তাকায় দেখে ইয়ামেনের পাশে জঙ্গলের ভিতরে সুলতান ইবনে আদেলের নাম লেখা। আমার ভাইরা, হযরত আজরাইল সুলতান ইবনে আদেলের দরজার কাছে চলে আসলেন। বন্ধুগণ, আমার বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুলতান ইবনে আদেল বাড়ির ঘরের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। বন্ধু এসেছেন, কিসের জন্য আগমন করেছেন? আল্লাহ তাআলা হুকুম করেছে আপনার সাথে দিদান করবেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আপনার রূহটা কবজ করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, কথাবার্তা হইতেছে, কিন্তু বিবি আর সন্তান চেহারাটা আজরাইলের দেখে না। জোরে কোন মারহাবা। জমিনের মধ্যে শুয়ে পড়লেন। সুলতান ইবনে আদেল রূহটা কবজ করে বিদায়ী হয়ে চলে গেল। স্বামীর ওসিয়াত অনুযায়ী আমার ভাইরা 2টা সন্তানকে মহল্লায় পাঠিয়ে দিলেন। সংবাদগুলো প্রচার করা হলো, কিন্তু মসজিদের মুয়াজ্জিন মুতাওয়াল্লি যারা ছিল, রাত্রি অন্ধকারাচ্ছন্নর কারণে তারা অসম্মতি প্রকাশ করলো। রাতের বেলা কবর খনন করা যাবে না, রাতের বেলা জানাজা আদায় করা যাবে না। আগামীকাল সকালবেলা আমরা জানাজা করব, কবর দিব, সকাল পর্যন্ত তোমার বাবার লাশটা পাহারা দাও। সুবহানাল্লাহ। জোরে কোন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সন্তান 2টা কাঁদতে কাঁদতে ঝুপড়ি ঘরের মধ্যে চলে আসছেন। মাকে ডেকে বলে, মা অসম্মতি প্রকাশ করেছে, তারা রাজি হয় নাই, সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। বিবি ডেকে বলে, আমার বাবা শুনে নাও, তোমার বাবার 2য় নাম্বার ওসিয়ত হলো তোমরা ওযু করে আসো। সন্তানদেরকে পাশে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আনতে জননী হাত তুললেন, ও পরওয়ারদিগার আলম, আমার স্বামী সুলতান ইবনে আদেল যদি সত্যিকারে তোমার গোলাম হয়ে থাকে, সত্যিকারে তোমার বান্দা হয়ে থাকে, সত্যিকারে তোমার আশিক হয়ে থাকে, আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদেলের কাফনের কবরের জানাজার ব্যবস্থা গোসলের তুমি কইরা দাও। আল্লাহু আকবার জোরে কর। আমার বন্ধুগণ, আমার মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় আরজ করব। সুলতান ইবনে আদেলের লাশটা ঘরের ভিতরে চাদর দিয়া ঢাকা। গুনগুন করে বিবি পাশে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। মাসুম বাচ্চা 2টা বাবার গালে হাত দেয়, মুখে চুমা দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলা, কার কাছে আমাদেরকে রেখে গেলা, ইতিম বানাইয়া চলে গেলা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একজন ফেরেশতার মাধ্যমে বাগদাদের সংবাদ পাঠিয়ে দিয়েছেন। বাগদাদের ভিতরে জন্মগ্রহণ করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে না মারহাবা। বাগদাদের ভিতরে জন্মগ্রহণ করেছেন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের ভিতরে জন্মগ্রহণ করেছেন হযরতে সাদী সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি। একাধিক আল্লাহর ওলির পদার্পণ কারণে বাংলার জমিনের ভিতরে নয় বাগদাদের মাটিটা আল্লাহ দামি বানাইয়া দিয়েছেন। রাত্রি গভীর অংশে হযরতে জুনাইদ বাগদাদী 12 জন ছাত্র নিয়ে আমার বাইরে তাহাজ্জুদের জন্য যখন রেডি হয়ে গেছেন, আগন্তুক একজন মেহমান এসে ডাক দিয়েছে, এ জুনাইদ তৈরি আছেন? সুবহানাল্লাহ জোরে কোন। আগন্তুক মেহমান ডাক দিয়া কয়, এ জুনাইদ তুমি তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। এই মুহূর্তে তোমাকে ইয়ামেন শহর যেতে হবে। ইয়ামেনের পাশে একটা জঙ্গলের ভিতরে আল্লাহর একজন আশেক বান্দা ইন্তিকাল করছেন, তার গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, কবর খনন করতে হবে, জানাজা আদায় করে তাকে কবর দিতে হবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলে, মেহমান এই দেশের ভিতরে তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি? আগন্তুক মেহমান ডাক দিয়ে কয়, আমার পরিচয় জানার তোমার দরকার নাই, মালিকের পক্ষ থেকে হুকুম আসছে অতি তাড়াতাড়ি বাগদাদ থেকে ইয়েমেন রওনা দাও। মারহাবা কর। রাস্তা কত দূর? কথা কয় না, কত দূর? 2000 কিলোমিটার রাস্তা। রাত্রেই গোসল হবে, রাস্তায় কবর খনন, রাত্রেই জানাজা, রাত্রেই তাকে দাফন, রাত্রেই আবার ইয়ামিন থেকে বাগদায় ফেরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জুনাইদ বাগদাদী বলেন, এ মেহমান কেমনে বাগদাদ থেকে ইয়ামিন যাব? 2000 কিলোমিটার রাস্তা। আপনাকে জীবনে কোনোদিন এদেশে দেখি নাই। আপনার কাছে আমার একটা আর্জি, যে মালিক আপনাকে এখানে পাঠিয়েছে ওই মালিককে বলে দেন বাগদাদ থেকে ইয়ামেন পৌঁছানোর ব্যবস্থা করতে বলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ কয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের সম্পর্ক আমার সাথে তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কবরে মিজানে হাসরে কোনো ভয় নাই। জোরে বলুন মারহাবা। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আফি শাফি হুয়াল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও ভাই, যে মালিক আপনাকে আমার নিকট পাঠিয়েছেন সেই মালিককে বাগদাদ থেকে ইয়ামেন পাঠানোর ব্যবস্থা করতে কোন আমি রেডি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আগন্তুক মেহমান চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ও পরওয়ারদিগার আলম, জুনাইদ বাগদাদী বলে দিয়েছেন বাগদাদ থেকে ইয়ামেন শহর হলো 2000 কিলোমিটার রাস্তা। রাত্রিবেলা কেমনে যাবে? যানবাহনের ব্যবস্থা আপনাকে করতে বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ফেরেশতা শুনে নাও, এই মুহূর্তে তুমি ইয়ামেনে চলে যাও। ইয়ামেনে জঙ্গলের ভিতরে আমার বন্ধু সুলতান ইবনে আদিল যেই ঘরে ইন্তিকাল করেছে, সুবহানাল্লাহ পড়েন, ওই ঘরের থেকে এক মুষ্টি ধুলাবালি নিয়ে তুমি বাগদাদে চলে যাবা। সুবহানাল্লাহ পড়বেন না? তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলার মেহমান ইয়ামেনে চলে গেলেন। এক মুষ্টি ধুলাবালি সেখান থেকে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ এখন কি কাজ করব? আল্লাহ বলে দেন, ও ফেরেশতা তুমি চলে যাও এখন বাগদাদে, যে জায়গার ভিতরে জুনাইদ বাগদাদী তার সহচরদেরকে নিয়ে বসে আছেন, তাদেরকে চক্ষুটা বন্ধ করতে বলবা, চক্ষু খুলতে নিষেধ করবা। চক্ষু বন্ধ করার পরে তোমার হাতের মাটিগুলো বালিগুলো
তাদের মাথার উপর দিয়ে ছিটাইয়া দিবা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর আগন্তুক মেহমান, আল্লাহর পক্ষ থেকে যিনি আগমন করেছেন, এক মসজিদ দুলাবালি নিয়ে বাগদাদে হাজির হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন ছাত্রদেরকে নিয়ে। 12 জন ছাত্র সহ উস্তাদ হযরত জুনায়েদ বাগদাদী তাদেরকে সবক দিচ্ছেন। রাত্রিবেলা, গভীর রাত্রি, হযরত জুনায়েদ বাগদাদী তাকায় দেখেন মেহমান আবার হাজির হয়েছেন। কি সংবাদ নিয়ে আসছেন? মেহমান ডেকে বলে, গো আল্লাহর বান্দা জুনায়েদ, শুনে নাও, তোমার যানবাহনের ব্যবস্থা হয়ে গেছে, মেহেরবানি করে তুমি চক্ষুটা বন্ধ করে ভালো। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হুকুম দিয়ে দিল, ও বাবাজিরা, সকলে চক্ষু বন্ধ করো, অনুমতি না পেলে চক্ষু খুলবা না। জুনায়েদ বাগদাদী সহ সকলের চক্ষুগুলো বন্ধ করে ফেললেন। আল্লাহ ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা সকলের উপর দিয়ে ওই মাটিগুলো ছিটাই দিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়াই তক্তার মতন বসমান হয়ে শূন্যের ভিতরে 12 জন এবং উস্তাদ জুনায়েদ বাগদাদী 13 জন সহ আমার ভাইরা রওনা হয়ে গেলেন বাগদাদ থেকে ইয়ামেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, পদ্মারের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা, কবরের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা সব কমপ্লিট করলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 3খানা কাফনের কাপড় সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে বলুন মারহাবা। বাগদাদ থেকে ইয়ামেন যখন ওই জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন, আমার বন্ধুগণ, রাত্রি শেষ অংশে জুপি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসলো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফেরেশতা বলে দিলেন, চক্ষু খোলেন। চক্ষু খুলে তাকায় দেখে এই ডারা ঘরের কাছে দরজার নিকট হাজির। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের একটা সুন্নতের আমল করলেন। দরজার কাছে দাঁড়ায়া সুন্দর করে সালামটা দিয়ে দিলেন দরজার বাহির থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদখুলুহা বিসালাম, ঘরের ভিতরে প্রবেশ করার আগে তোমরা সালাম প্রদান করো। সুবহানাল্লাহ পড়বেন না? পয়গম্বর বলেন, সন্তান বাবার ঘরে ঢুকবে, এরপরে নবীজির সুন্নাত সালাম দিয়ে ঢুকতে হবে। সন্তান মার ঘরে ঢুকবে, এরপরেও সালাম দিয়ে ঢুকতে হবে। স্বামী স্ত্রীর ঘরে ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে। বিবি স্বামীর ঘরে ঢুকবে, এরপরে সালাম দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা, পয়গম্বর আরবি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম তুমি সালাম দিবা, দ্বিতীয় নাম্বার যে কাজটা করবা এটা হলো সালামের জবাব উচ্চ কণ্ঠে তাকে শোনাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমাদের কালচার হলো আমি সালাম দিলাম, আপনি বলেন হুজুর কেমন আছেন, কি এটা সালাম না। আসসালামু আলাইকুম যে বলবে আপনার বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুলতান ইবনে আদিলের লাশটা ঘরের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো। সালামের জবাব চলে আসলো। ডাক দিলেন, আপনি কে? বলে, আমি বাগদাদ থেকে আগমন করছি। আপনার নাম কি? আমার নাম জুনাইদ। সুবহানাল্লাহ পড়েন। আপনার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, আপনার স্বামীর গোসল কাপড়ের ব্যবস্থা করার জন্য আমি আগমন করছি। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আপনি একটু পর্দার ভিতরে চলে যান, আপনার স্বামী সুলতান ইবনে আদিলের গোসল করাবো। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। আমার ভাইরা, জানাজার জন্য ইমাম দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ পড়েন। ইমাম দাঁড়ায় গেলেন। ইমাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নাম্বার আরেকজন ইমাম এসে হাজির হয়ে গেল, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করার জন্য স্লিপ আছে 2 মিনিট। এই কালচার আমার ভিতরে নেই।
আমার বাবাজিরা, হযরত জুনায়েদ বাগদাদী সুলতান ইবনে আদেলের সিনা বরাবর দাঁড়ায় গেছে। প্রথম তাকবীর হবে, হাত উঠাইছেন। পিছন দিক থেকে আসে একজন মুসলমান, হাতটা টেনে ধরছে, এরে জুনায়েদ, খবরদার, তুমি জানাজার ইমাম হতে পারবা না। নারায়ে তাকবীর। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিয়ত বন্ধ করে পিছন দিক থেকে তাকায় দেখে তারে জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেমন তার চেহারা, তেমন তার পোশাক, তেমন তার কথার ভিতরে মাধুর্য। ইমাম সাহেব ডাক দেয়া কয়, জুনায়েদ রে, সালাম ছাড়া কোনো প্রশ্ন আমাকে করা যাবে না। মারহাবা, জোরে কর। আমরা বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার ইমাম সাহেব আসে জুনায়েদের হাতে একটা ব্যাগ ধরাই দিলেন। ব্যাগ, এ জুনায়েদ, দুনিয়ার দোকান থেকে খরিদ করা কাপড় দিয়া সুলতান ইবনে আদেলের কাফনটা পরাইছো। আল্লাহর মেহমান আল্লাহর কাছে মেজবান খাইতে যাবে, সুতরাং দুনিয়ার কোনো কাপড়ের দোকান থেকে খরিদ করা, দুনিয়ার কোনো সাধারণ কাপড় দ্বারা আল্লাহর মেহমানের কাপড় হতে পারে না, পারে না, পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, দ্বিতীয় ইমাম সাহেব বলে দেয়, এ জুনায়েদ, আমার ব্যাগের ভিতরে কাফনের কাপড় আছে, সুলতান ইবনে আদেলকে আড়ালে নিয়ে যাও, তোমার পরানো কাপড়গুলো খুলে দাও। আমার আনান কাপড়গুলো, আমার ব্যাগের কাপড়গুলো তাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন। কিতাব সাক্ষী দেয়, জুনায়েদ বাগদাদী যখন ব্যাগের সেন্টার টান দিয়ে খুলছে, ব্যাগের ভিতর থেকে মেশকু আম্বরের ঘ্রাণ চলে আসছে। আল্লাহু আকবার। জুনায়েদের কাফনগুলো খোলায়া, ব্যাগের ভিতরে কাফনগুলো পরাইয়া আবার তাকে শোয়া দিয়েছেন। ইমাম সাহেব সামনে দাঁড়ায় গেছেন। চারটা তাকবীরে বাজান জানাজা হয়েছে। এই জায়গায় ছোট্ট আওয়াজ দিলে নামাজ হয়ে যাবে। 13 জন মাত্র মুক্তাদি পিছনে। আমার বাইরে এত জোরে তাকবীর দিছে, কয়েকশো কিলোমিটার পর্যন্ত তাকবীরের আওয়াজ চলে গেছে। যেরকম মারহাবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ডাক দেয়, কই হুজুর, আপনার পিছনে মুক্তাদি হলো 13 জন, অতঃপর 15 জন। অস্তে আওয়াজ, নিম্ন আওয়াজ দিলে আমরা শুনতে পাইতাম, এত জোরে কেন তাকবীর দিলেন? আমার বুঝে আসে না। হযরতে সুলতান ইবনে আদেলের জানাজায় তাকবীর জোরে পড়লেন। ইমাম সাহেব ডাক দেয়া কয়, জুনায়েদ, তোমরা 15 জন মুসল্লি ব্যতীত এই জায়গার ভিতরে 12 লক্ষ রহমতের ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। 12 লক্ষ রহমতের ফেরেশতা জানাজায় শরীক। এবার তাকবীর জোরে হবে না আসতে হবে? কতক্ষণ জোরে হবে না আসতে হবে? জুনায়েদ বাগদাদীর আকর্ষণ আরো বেড়ে গেছে। এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। অমনি পা দুইটা জড়ায় ধরছে। হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কদম মোবারক ছাড়বো না। আল্লাহর বান্দা ডেকে বলে, জুনায়েদ রে, পাগলামি সব জায়গায় চলে না। আমি যেখানে সেখানে আমার পরিচয় দেই না। ও জুনায়েদ, তুমি যদি আমার পরিচয় নিতে চাও, লোক সমাজ থেকে আড়ালে চলো। জঙ্গলের ভিতরে চলে গেলেন। হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, হুজুর, এখানে কোনো লোকজন নাই। আল্লাহর বান্দা পরিচয় দেয়, এ জুনায়েদ, আমাকে চিনতে পারো না? আমার নাম হযরতে খিজির।